তো অবশেষে ঈদ তো চলে এসেছে, কিন্তু কথা একটাই, এখন আর আগের মতো ঈদের জন্য কোনো আনন্দ ফিলিংস কাজ করে না। কারণ একটা, এই টাকাটা দেখতেছো না, এই কয়টা টাকা, ঠিক আছে, এখন ফ্যামিলিকে দিব নাকি নিজে খরচ করবো এটা চিন্তা করি। ফ্যামিলিকে তো অবশ্যই দেওয়া লাগবে, তাই না? তো এখন আরেকটা কথা এখানে আছে, সেটা হলো যে আমার বাবা আমার থেকে কম স্যালারিতে চাকরি করে। তো সে মানুষটা কেমনে এত বড় পরিবারটা চালায়? আমি, আম্মু, দাদু, বোন, সে। তো চিন্তা করো, 13,000 থেকে 14,000 টাকা দিয়ে সে পুরা মাস, পুরা বছর চালিয়ে আসতেছে, আর আমি 16,000 থেকে 17,000 টাকা ইনকাম করি, তারপরও নিজেরই হয় না। তাহলে এখানে তো ভাবার অনেক কিছুই আছে, তাই না? এখন আমার মনে হচ্ছে কি জানো, ঈদের আনন্দটা মনে হয় বাবাদের জন্য আসে, আর আসলেও হয়তো ঈদের আনন্দগুলো বুক চেপে রেখে ফ্যামিলির জন্য ব্যস্ত থাকে সে। তাই তো বলি, প্রতিটা ঈদে সে কেন কেনাকাটা করে না, একটা ছেঁড়া জুতা পরে, একটা ছেঁড়া শার্ট পরে, সাথে লুঙ্গিটাও ছেঁড়া, চুলটাও বাইরে কাটে না, নিজের হাত দিয়ে কাটে। ছেলে হয়ে কি করলাম তার জন্য এই পর্যন্ত? তাই হয়তো এখন আমারও ওইরকম ফিলিংস কাজ করে না ঈদের জন্য। যাই হোক, বাবা তো বাবাই, তাই না? আই লাভ ইউ বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা হয়তো তোমার সামনে গিয়ে বলতে পারবো না, কারণ আমি তো এখন বড় হয়ে গেছি, তাই না?